হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের প্রোগ্রামে। আর আমরা আজকে যে ক্লাসটি নিব সেটা হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রাম থেকে। তোমরা জানো যে ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রাম থেকে আমরা বিভিন্ন টপিক্সের উপর তোমাদের ক্লাস দিচ্ছি, যাতে তোমরা তোমার ইংরেজি ভাষা দ্রুত শিখতে পারো এবং দ্রুত বলতে পারো। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাসটি 56তম ক্লাস হবে শুধুমাত্র রোলের উপরে। আজকের ক্লাসটা হচ্ছে স্ট্রাকচার বা রোল, যেটা বলতে পারো, যেই রোলগুলো দিয়ে আমরা বিভিন্ন বাক্য তৈরি করতে পারি এবং বাক্যগুলো আমরা আমাদের দৈনিক যে কথোপকথন আছে সেখানে ব্যবহার করতে পারি। তো মনোযোগ দিয়ে দেখো। তো দেখো, আমাদের যদি আমরা একদম আজকের ক্লাসটিতে সাধারণ অতীতের কোনো ঘটনা অথবা বক্তব্য যদি পেশ করতে চাই বা বাক্য যদি বলতে চাই, তাহলে আমরা কীভাবে বলবো? প্রথমে তুমি দিবে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের পাস্ট রূপ, মানে এখানে আমরা V2 বলতেছি। সাবজেক্ট V2 অবজেক্ট। এই V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট রূপ। আমরা জানি ভার্বের তিনটা রূপ থাকে, প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ, পাস্ট পার্টিসিপল রূপ। যেহেতু পাস্ট রূপ এই জন্য আমরা V2 বলছি। সাবজেক্ট V2 আর হচ্ছে অবজেক্ট। ওকে, যদি এই বাক্যটা নেগেটিভ বলতে হয়, কোনো একটা বাক্য নেগেটিভ বলতে হয়, তাহলে তুমি দেবে হচ্ছে সাবজেক্ট ডিড নট, তারপরে হচ্ছে ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান হচ্ছে ভার্বের প্রেজেন্ট রূপ। ভার্ব ওয়ান মানে কি? ভার্বের প্রেজেন্ট রূপ। আর এরপর হচ্ছে অবজেক্ট। ওকে, তো একটা উদাহরণ দেখি। উদাহরণ দেখলে তোমরা ক্লিয়ার হবা। আমি করেছিলাম। যদি আমি বলি আমি একটা কিছু করেছিলাম, আমি করেছিলাম, এখানে অবজেক্টটা আমরা বললাম না, শুধুমাত্র আমি করেছিলাম, তাহলে আই ডিড। দেখো, এই ভার্বের জায়গায় ডু ছিল, ডুর জায়গায় আমরা কি দিচ্ছি? V2, ডিড। ডুর V2 হচ্ছে ডিড, পাস্ট রূপ হচ্ছে কি? ডিড। তাহলে আই হচ্ছে সাবজেক্ট আমি, আর ডিড হচ্ছে ভার্ব। অবজেক্ট যদি থাকে, কোনো কিছুটা করেছিল, সেই নামটা পরে বসিয়ে দেবা। আচ্ছা, আমি করেছিলাম না, যদি আমরা এটা নেগেটিভ বলতে চাই, আমি করেছিলাম না, তাহলে কি হবে? আই, তারপর সাবজেক্টে কি? প্রথমে হলো সাবজেক্ট আই, তারপর হচ্ছে গঠনে কি ছিল? ডিড নট। তাহলে আই ডিড নট, আই ডিড নট, তারপর হচ্ছে ভার্ব ওয়ান, তাহলে কি হবে? ডু। করা মানে কি? ডু। আই ডিড নট ডু, আমি করেছিলাম না। যদি কোনো অবজেক্ট থাকে, অবজেক্টটা দেবা। ঠিক আছে, তোমরা পরের স্ট্রাকচারটা দেখি। যদি আমরা একদম কাউকে একটা প্রশ্ন করি, সাধারণ প্রশ্ন, এবং তার উত্তর যদি হ্যাঁ অথবা না হয়, তুমি কি সেখানে গিয়েছিলে? অতীতমূলক করে, তুমি সেখানে গিয়েছিলে? সে তখন বলেছিল না, আমি যাইনি। তো তুমি কি সেখানে গিয়েছিলে? হ্যাঁ, আমি গিয়েছিলাম। এই যে হ্যাঁ অথবা না এর, যদি আমরা অতীতের কোনো বাক্য থেকে হ্যাঁ অথবা না অ্যান্সারটা চাই, তাহলে তোমরা প্রশ্ন করবা কীভাবে? প্রথমে যেটা হচ্ছে ডিড, তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, হ্যাঁ, তারপর হচ্ছে ভার্ব ওয়ান, তারপর হচ্ছে কি? অবজেক্ট। ঠিক আছে। আর যদি এটা নেগেটিভ বলতে চাও, প্রথমে হচ্ছে ডিড নট, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর হচ্ছে কি? অবজেক্ট। আচ্ছা, একটা উদাহরণ দেখি। সে কি জেনেছিল? আমরা যদি বলি সে কি জেনেছিল, মানে কোনো একটা বিষয় সে কি জেনেছিল, অতীতের ঘটনা ছিল, দেখছো? ছিল। তো সে কি জেনেছিল যদি আমরা বলতে চাই, প্রথমে সাবজেক্ট, তাহলে প্রথমে হচ্ছে ডিড, তাহলে আমরা প্রথমে ডিড বলি, তারপর হচ্ছে সাবজেক্ট। ডিড হি, ডিড হি, তারপর হচ্ছে ভার্ব ওয়ান, হ্যাঁ, ভার্ব ওয়ান কি? ডিড হি নো, ডিড হি নো, সে কি জেনেছিল। ঠিক আছে। তো মনে রাখবা, এখানে কিন্তু ভার্ব ওয়ান বলছি, এখানে ভার্ব টু বলিনি, কারণ যেখানে ডিড দেওয়া থাকবে সেখানে আমাদের ভার্ব ওয়ানটা দরকার হবে, মানে ভার্বের প্রেজেন্ট রূপটা দরকার হবে, ভার্বের পাস্ট রূপটা দরকার হবে না। আচ্ছা, সে কি জেনেছিল না, তাহলে কি হবে? ডিডেন্ট হি নো। সে কি জেনেছিল না? ডিডেন্ট হি নো, সে কি জেনেছিল না। আমাদের পরের যে স্ট্রাকচারটা আছে, দেখো সেই স্ট্রাকচারটা কি হবে? যদি আমরা নির্দিষ্টভাবে কোনো কিছু জানতে চাই, যেরকম তুমি কি চাও বা তুমি কি চেয়েছিলে, ঠিক আছে, কি চেয়েছিলে, দেখো কি হ্যাঁ অথবা না, তুমি কি চেয়েছিলে? আমি কলম চেয়েছিলাম। তো এরকম নির্দিষ্ট কোনো কিছু যদি জানতে চাও, তাহলে আমরা প্রথমে দেবো হচ্ছে হোয়াট। প্রথমে কি? হোয়াট, তারপরে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট। আর যদি এটা নেগেটিভ করতে চাই, হোয়াট ডিড নট, সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট। ভার্ব ওয়ান বলতে বারবার বলছি ভার্বের প্রেজেন্ট রূপ। তো দেখো, একটা উদাহরণে যাই। ঠিক আছে, যদি আমরা বলি তারা কি চেয়েছিল, তারা কি চেয়েছিল, ঠিক আছে, কারো কিন্তু বললাম যে তারা কি চেয়েছিল, তারা যে এসেছিল, তারা কি চেয়েছিল তোমার কাছে, তারা কি চেয়েছিল, তাহলে হবে কি? প্রথমে হোয়াট ডিড দে ওয়ান্ট, হোয়াট ডিড দে ওয়ান্ট, তারা কি চেয়েছিল। আচ্ছা, তারা কি চেয়েছিল না বা তারা কি চায়নি, যদি এরকম হয়, তাহলে হোয়াট ডিড দে, হোয়াট ডিডেন্ট, সরি নট, হোয়াট ডিডেন্ট দে ওয়ান্ট, তারা কি চায়নি। ওকে, অথবা কি চেয়েছিল না। আচ্ছা, যদি আমরা হোয়েন দিয়ে কখনো প্রশ্ন করতে, হোয়েন মানে হচ্ছে যখন, যখন দিয়ে যদি আমরা কখনো প্রশ্ন করতে চাই অতীতকালের বাক্যকে যখন দিয়ে, তাহলে কি? দেখো, প্রথম হচ্ছে হোয়েন, তারপর হচ্ছে ডিড, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, অবজেক্ট। নেগেটিভ করতে চাই, তাহলে হোয়েন ডিডেন্ট, তারপর হচ্ছে সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট। ওকে, একটা উদাহরণ আসছে, দেখো, রফিক কখন দৌড়েছিল, রফিক কখন দৌড়েছিল, যে কখন দিয়ে আমরা প্রশ্ন করতেছিলাম, রফিক কখন দৌড়েছিল, তাহলে হোয়েন ডিড রফিক রান। রফিক কখন দৌড়ায়নি বা দৌড়েছিল না, যদি আমরা এরকম বলি, তাহলে হোয়েন ডিডেন্ট রফিক রান, রফিক কখন দৌড়েছিল না। তো এই স্ট্রাকচারটা কিন্তু আমরা এটা বলতে, আমাদের পরের যে স্ট্রাকচারটা দেখো, যদি আমরা কখনো কোথায় দিয়ে অতীত একটা সাধারণ বাক্যকে কোথায় দিয়ে প্রশ্ন করতে চাই, তাহলে হায়ার দিতে হবে। দেখো, গঠনটা হচ্ছে হায়ার ডিড সাবজেক্ট ভার্ব
অবজেক্ট, ভার্ব কিন্তু ওয়ান, হ্যাঁ ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট রূপ, ঠিক আছে। আর যদি নেগেটিভ বলতে চাই, হোয়ার ডিড নট সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট, ঠিক আছে। তো এটাতে যদি আমরা একটা উদাহরণ দেখি, দেখো আমি কোথায় গিয়েছিলাম, যদি আমি কাউকে প্রশ্ন আমি কোথায় গিয়েছিলাম বলো, আমি কোথায় গিয়েছিলাম, তাহলে হোয়ার ডিড আই গো, হোয়ার ডিড আই গো, আমি কোথায় গিয়েছিলাম না, ঠিক আছে। তাহলে হোয়াই ডিডেন্ট আই গো, আমি কোথায় গিয়েছিলাম না, এখানে ডিডেন্ট, ওকে। যদি কখনো অতীতমূলক বাক্যকে যদি আমরা একদম সিম্পলভাবে কেন দিয়ে প্রশ্ন করতে চাই, কেন, তাহলে প্রথমে হবে হচ্ছে হোয়াই, তারপর হচ্ছে ডিড, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট, ভার্ব ওয়ান ভার্বের প্রেজেন্ট রূপ। তারপর যদি এটা নেগেটিভ করতে চাই, তাহলে হোয়াই ডিড নট সাবজেক্ট, তারপর হচ্ছে কি ভার্ব ওয়ান, তারপর হচ্ছে কি অবজেক্ট। তিনি কেন টাকা নিয়েছিল, যদি আমরা বলি তিনি কেন টাকা নিয়েছিল, কেন, কেন দিয়ে প্রশ্ন নিয়েছিল, ছিল আছে দেখ মানে অতীত, আর হচ্ছে কেনটা আমরা প্রশ্ন করলাম। তাহলে প্রথম হচ্ছে হোয়াই, তারপর ডিড, হোয়াই ডিড হি টেক, টেক মানে হচ্ছে নেওয়া, হোয়াই ডিড হি টেক টাকা, হোয়াই ডিড হি টেক টাকা, তিনি কেন টাকা নিয়েছিল না অথবা কেন নেয়নি, তাহলে যদি আমরা এটা বলি হোয়াই ডিডেন্ট হি টেক টাকা, সে কেন টাকা নেয়নি। যদি আমরা কেমনে বা কিভাবে দিয়ে প্রশ্ন করতে চাই একটা অতীতমূলক সাধারণ বাক্যকে, যদি তাহলে তোমরা দেবা হচ্ছে প্রথমে হাউ, তারপর হচ্ছে ডিড, তারপর সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট, ওকে। আর নেগেটিভ করতে চাও তাহলে হাউ ডিড নট সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট। তো দেখো কেমনে অথবা কিভাবে এই শব্দটার জন্য হচ্ছে আমরা প্রথমে হাউটা ইউজ করি, ঠিক আছে। একটা উদাহরণ যাই, ইহা কিভাবে উত্তোলন করা হয়েছিল, কোন একটা কিছু উত্তোলন করা হয়েছিল, এটা কিভাবে হয়েছিল তুমি যদি জানতে চাও, তাহলে হাউ ডিড ইট লিফট, লিফট মানে উত্তোলন করা, হাউ ডিড ইট লিফট, ইহা কিভাবে উত্তোলন করা হয়েছিল। ইহা কিভাবে উত্তোলন করা হয়নি, তাহলে কি হবে হাউ ডিডেন্ট ইট লিফট, ইহা কিভাবে উত্তোলন করা হয়নি, ঠিক আছে। দেখো আমরা কিন্তু অনেক কম কম উদাহরণ দিচ্ছি, একটা করে উদাহরণ দিচ্ছি অথবা দুইটা করে উদাহরণ দিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু অনেক অনেক প্র্যাকটিস করবা, একটা দিয়ে এই ভার্বের জায়গায় তোমরা ভার্ব চেঞ্জ করবা, যেখানে ভার্ব বলতেছি সাবজেক্টের জায়গায় সাবজেক্ট চেঞ্জ করবা, এগুলো করে করে, ঠিক আছে, অবজেক্টের জায়গায় অবজেক্ট চেঞ্জ করে নিতে পারো। তো এগুলো করে করে তোমরা বারবার বাংলা এবং ইংলিশ সহকারে পড়বা, যাতে তোমাদের কানের মধ্যে বাজে বা তোমরা একটু ফ্লুয়েন্ট হয়ে ওঠো, ঠিক আছে। তো আমাদের নেক্সট যে স্ট্রাকচারটা আছে, দেখো যদি আমরা কাকে দিয়ে অতীতমূলক কোনো একটা সাধারণ বাক্যকে প্রশ্ন করতে চাই, তাহলে আমাদের দিতে হচ্ছে হোম, তাহলে প্রথমে দেবো হোম, তারপর হচ্ছে কি ডিড, তারপর সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট। নেগেটিভ হয় হোম ডিড নট সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট। একটা উদাহরণ বলে আসো, আমি কাকে টাকা দিয়েছিলাম, কাউকে যদি বলি যে আমি কাকে টাকা দিয়েছিলাম, ঠিক আছে, তাহলে হোম ডিড আই গিভ মানি, হোম ডিড আই গিভ মানি, অথবা হোম ডিডেন্ট আই গিভ মানি, আমি কাকে টাকা দিয়েছিলাম না, ঠিক আছে। এটা নেগেটিভ হলে আমরা ডিড নটটা ব্যবহার করব কিন্তু, ওকে। আমাদের পরের যে রোলটা আছে, দেখো যদি আমরা কাউকে মানে কোনো একটা অতীতমূলক ঘটনাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে চাই, কারা সেখানে গিয়েছিল, কারা কাজটি করেছিল, কে করেছিল, কে ঘুমিয়েছিল, কে খেয়েছিল, এই যে কে আবার ছিল মানে অতীতমূলকের কে দিয়ে করার জন্য, তাহলে প্রথমে দেবো হু, তারপরে ভি টু, তারপরে অবজেক্ট, ওকে। হু ভি টু অবজেক্ট, অবজেক্ট যে থাকতেই হবে তা না, সাবজেক্ট আর ভার্ব ঠিক থাকলে হয়ে যায় কিন্তু, হ্যাঁ। তারপরে হচ্ছে এই হু দিয়ে যদি এটা নেগেটিভ করতে চাই, তাহলে হু ডিড নট ভার্ব ওয়ান অবজেক্ট। এটা উদাহরণ দেখি, কারা রাতে ঘুমিয়েছিল, যদি আমরা কারা বলতে চাই তাহলে হু, ঠিক আছে, হু স্লিপড নাইট, হু স্লিপড নাইট, হু স্লিপড সরি অ্যাট নাইট দিও, একটা সময় বোঝালে অ্যাট অথবা ইন দিতে হয়, ছোট সময় হলে অ্যাট বসায়, তাহলে হু স্লিপড অ্যাট নাইট। আচ্ছা, কার রাতে বা কারা রাতে ঘুমায়নি, হু ডিডেন্ট স্লিপ, দেখো এখানে প্রথমে বলছিলাম স্লিপ, এখানে কিন্তু স্লিপ, হু ডিডেন্ট স্লিপ অ্যাট নাইট, প্রথমে ছিল ভি টু, পরটা হচ্ছে ভার্ব ওয়ান, ঠিক আছে, মানে ভার্বের প্রেজেন্ট রূপ, তাহলে হু ডিডেন্ট স্লিপ অ্যাট নাইট, ওকে। আমরা নেক্সট স্ট্রাকচারটায় চলে যাই, যদি আমরা কোনটি দিয়ে একটা অতীতমূলক সাধারণ বাক্যকে প্রশ্ন করতে চাই, কোনটি, কোন সমস্যাটি হয়েছিল অথবা কোন বিষয়টি জেনেছিলাম, মানে এই কোনের পরে একটা নাউন বা বলে যে আমরা কোন সমস্যাটি, কোন বিষয়টি, কোন বইটি চেয়েছিলাম, কোন টাকাটি নিয়েছিলাম, কোন বিষয়টি ভেবেছিলাম, মানে এই যে মানে কোনের পরে একটা ব্যাপার স্যাপার আছে। তো এইটা বলতে হলে আমাদের কী করতে হবে, প্রথমে হুইজ, তারপরে দেখো ড্যাশ, হুইজ ড্যাশ, এই ড্যাশে তোমরা হচ্ছে নাউন দিয়ে দেবা, যে এই নামটা তোমাদের দরকার সেই নামটা, তারপর হচ্ছে ডিড, তারপর হচ্ছে সাবজেক্ট মানে কর্তা, তারপর হচ্ছে কি ভার্ব ওয়ান, কারণ আমরা বলছি ডিড দিলে ভার্ব ওয়ান দিবা, ঠিক আছে, তারপর হচ্ছে অবজেক্ট, এরপর প্রশ্ন দেখছি না। আচ্ছা, এরপর দেখো হুইজ, যদি নেগেটিভ করতে চাই হুইজ, তারপর ড্যাশ ডিড নট, নটটা এখানে দেবো, ডিড নট সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট, ওকে। আচ্ছা, আমি কোন বইটি পেয়েছিলাম, যদি আমি বলি আমি কোন বইটি পেয়েছিলাম, তাহলে হুইচ বুক ডিড আই
গেট। হুইচ বুক ডিড আই গেট, আমি কোন বইটি পাইনি, তাহলে হুইচ বুক ডিডেন্ট আই গেট, হুইচ বুক ডিডেন্ট আই গেট, আমি কোন বইটি পাইনি। ওকে, এরপরে আসি, যদি এখানে হুইসের মতো আর একটা যে যদি কার, কার ড্যাশটি আমি পেয়েছিলাম, কার ড্যাশটি মানে কার দিয়ে যদি আমরা অতীতমূলক কোনো একটা প্রশ্ন করতে চাই, তাহলে প্রথম হচ্ছে হুস, কি দেবো আমরা, হুস ড্যাশ, হুস ড্যাশ, এই ড্যাশ হচ্ছে নাউন যেটা তুমি চাবা, হুস ড্যাশ, তারপর হচ্ছে ডিড সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট, আর যদি নেগেটিভ হয় হুস ড্যাশ ডিড নট, তারপর সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট। যেরকম সে কার সমস্যাটি সমাধান করেছিল, হুস প্রবলেম, দেখো কার সমস্যাটি, হুস প্রবলেম, নাউন হুস প্রবলেম, কার সমস্যাটি, ডিড হি সলভ, ডিড হি সলভ, ঠিক আছে, অথবা হুস প্রবলেম ডিডেন্ট হি সলভ, সে কার সমস্যাটি সমাধান করেনি বা করেছিল না, ঠিক আছে, নেগেটিভ। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ক্লাস জুড়ে এই রোলগুলো, অতীতকালের একদম স্ট্রাকচার। তো এই ধরে ধরে যদি এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা কথাগুলো বলতে শেখো, তাহলে দেখো যে খুব মানে ইজিলি তোমরা অতীতের যে কোনো একটা ঘটনা বা কথা বলতে পারতেছো। আর এটা যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমাদের ফ্লুয়েন্ট বা মুখের জড়তা হয়ে যাবে বা তোমরা ফ্লুয়েন্ট হয়ে উঠবে। তো আশা করি তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আর যদি বুঝতে কোনো সমস্যা আমাদের কমেন্টস বক্সে জানিয়ে যেও। দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।